কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমাদের সন্ধি ক্লাস 2। দেখো, আমরা ডান পাশে কিছু শব্দ লিখেছি, বাম পাশে কিছু শব্দ লিখেছি। ডান পাশের শব্দগুলোতে কিছু বিষয়ের মিল আছে, এটা একটু লক্ষ্য করো। কিছু বিষয়ের মিল আছে। দেখো, প্রত্যেকটা শব্দের দ্বিতীয় বর্ণে এখানে ব আছে, এখানে গ আছে, এখানে ডয় বিন্দু র আছে, এখানে জ আছে, এখানে দ আছে, এখানে গ আছে। তাহলে মিলটা কোথায়? এখানে একটা চমৎকার মিল আছে। মিলটা হচ্ছে, লক্ষ্য করেন, এইখানে আছে ব। ব যে বর্গের তৃতীয় বর্ণ, ওই বর্গের প্রথম বর্ণ হচ্ছে প। দ্বিতীয় শব্দ দেখেন আছে গ। গ যে বর্গের তৃতীয় বর্ণ, সেই বর্গের প্রথম বর্ণ কি? ক। একইভাবে ডয় বিন্দু র মানে কিন্তু ড, যেহেতু ডয় বিন্দু র ড, সুতরাং ড বর্গের কোন বর্গের তৃতীয় বর্ণ? অবশ্যই ট বর্গের, এবং এটাই ট বর্গের প্রথম বর্ণ। একইভাবে এদিকে আছে জ, সুতরাং এটা হবে চ। কেন লিখছি এগুলো একটু পরেই বুঝতে পারবেন। এরপরে দেখেন দ আছে, প্রথম বর্ণ, তাহলে কি হবে? ত। ত। এরপরে দেখেন গ, তো একবার লিখেছি, ক। এই যে আমরা লিখলাম, আমরা জানি বর্গীয় বর্ণ হচ্ছে 25টা, ক থেকে ম পর্যন্ত। 5টা বর্গ, ক বর্গে ক খ গ ঘ ঙ, এইভাবে। তো এই যে দ্বিতীয় বর্ণে যদি বর্গীয় তৃতীয় বর্ণগুলো থাকে, অর্থাৎ শব্দের দ্বিতীয় বর্ণটাই যদি বর্গীয় তৃতীয় বর্ণ হয়, তাহলে খুবই সহজ, খুবই সহজ। ওই সন্ধি বিচ্ছেদের সময় তৃতীয় বর্ণটাকে শুধু প্রথম বর্ণ করে দিতে হবে। কি করে দিতে হবে? প্রথম বর্ণ, বাস। যেমন ব আছে, ব থাকলে প দিব, গ থাকলে ক দিব, ড থাকলে ট দিব, জ থাকলে চ দিব, দ থাকলে ত দিব। এইভাবে প্রত্যেকটা বর্গের তৃতীয় বর্ণ থাকলে সন্ধি বিচ্ছেদের সময় ওখানে শুধু প্রথম বর্ণ এবং প্রথম বর্ণে হসন্ত দিয়ে দিব, প্লাস বাকি যা আছে তাই লিখে দিব। তাহলে দেখেন তো, আমরা যদি এইখানে সুবন্ত লিখি, এগুলো একটু মুছে দিই। যদি আমরা সুবন্ত এটার সন্ধি বিচ্ছেদ আমরা দেখি, তাহলে দেখেন, সরি আমার কাছে আসলে ইরেজারটা নেই। দেখেন, তাহলে সুবন্ত এখানে কি করে দিতে হবে? শুধু সুপ হসন্ত দিয়ে দেন। বাকি এখানে উচ্চারণ হয় কি? বটাকে প করে দিলাম। এই বয়ের সাথে কিন্তু একটা অ আছে, যদি আকার থাকতো তাহলে আ নিতাম, নাই যেহেতু, এই জন্য এখানে অ নিতে হবে। কারণ সুবন্ত, বন্ত, বয়ের সাথে একটা অ আছে, এই জন্য বাকি থাকে অন্ত। আমরা আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, হসন্ত দেয়া মানে ওই বর্ণটাকে নিষ্প্রাণ করা। হসন্ত যে বর্ণে থাকবে, বুঝতে হবে ওই বর্ণের সাথে অ নেই, এটাকে বলা হচ্ছে নিষ্প্রাণ। তো আমরা প্রাণপূর্ণ একটা বগ থেকে প্রাণহীন একটা প নিলাম, সুতরাং ওখানে একটা অ থেকে যায়, সেই অটা হচ্ছে এই অ। তাহলে দিক বিজয় কি হবে? অবশ্যই দিক যোগ এই যে গ নিলাম, দিক, আর এখানে ব আছে বাকি, বয় ইকার দিয়ে দেন, বিজয়। দিক যোগ বিজয়। ষড়যন্ত্র, এখানে ডয় বিন্দু র, কিন্তু ডয় বিন্দু র, এই জন্য যেখানে দেখবেন ডয় বিন্দু র আছে, বুঝতে হবে এটা ড। ডয়ের নিয়ম এটা করতে হবে। এই বর্ণে মানে ড যে বর্গে আছে, সেই বর্গের প্রথম বর্ণ হচ্ছে ট, সুতরাং আমাদের লিখতে হবে শর্ট যোগ বাকি থাকে যন্ত্র। এখন আপনারা বলতে পারেন এখানে অ নিলাম, এইখানে এইগুলোতে অ নাই কেন? কেন নেই? কারণ এইখানে ব বাদে অন্য কোনো ধ্বনি নেই। আর এইখানে দেখেন বয় ইকার আছে, এখানে জ, জয়ের সাথে একটা অ আছেই, সুতরাং ওই অ এর আর কোনো প্রয়োজন নেই। আপনারা এদিকে আসেননি, জয়ের পরিবর্তে নিয়ে নেন চ, আর বাকি থাকে এখানে দেখেন অন্ত নিতে হবে, জটার জন্য চ নিলাম, এখানে একটা অ আছে, অন্ত। মৃদঙ্গ কি হবে বলেন তো? অবশ্যই মৃত যোগ বাকি থাকে অঙ্গ, এই তো। আর জগদীশটা কি হবে? এটা আমাকে একটু অবশ্যই জানাবেন কমেন্ট করে। বাম দিকে দেখেন, বাম দিকের শব্দগুলোতে চমৎকার একটা মিল আছে, অত্যন্ত চমৎকার একটা মিল আছে। এখানে যেমন আমরা দেখছি প্রত্যেকটা শব্দের দ্বিতীয় বর্ণে বর্গীয় তৃতীয় বর্ণগুলো আছে, এইখানে কিন্তু ওরকম নয়।
এখানে প্রত্যেকটা শব্দের কি মিল পাচ্ছেন দেখেন তো, প্রত্যেকটা শব্দের মিল হচ্ছে এখানে ডাবল চ, ডাবল চ, ডাবল জ, ডাবল জ, ডাবল ন। এখানে দয়ে জ আছে, এটা কেন লিখেছি এটা যখন এই শব্দটাতে আসবো তখন বলবো। এখানে দেখেন লয় ল। এরকম হাজার হাজার শব্দ আছে যেগুলোতে ডাবল, মানে এটাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। যদি দুইবার একটা ব্যঞ্জন থাকে, দুইবার যদি যুক্ত ব্যঞ্জন থাকে একই ব্যঞ্জন, তাহলে, এবং অনেক সময় এক সমচ্চারিত কিছু শব্দ আছে, যেমন চ ছ প্রায় সমচ্চারিত, চ এর কাছাকাছি উচ্চারণ, জয় ঝ প্রায় কাছাকাছি উচ্চারণ, এইরকম নয় ম কাছাকাছি উচ্চারণ, এইরকম থাকলেও চয় ছ অথবা চয় চ, জয় জ অথবা জয় ঝ, নয় ন, এরকম আপনার কি বলে জয় ঝ বললাম, এই ধরনের বর্ণগুলো যদি দ্বিত্ব থাকে অথবা ওর পাশের বর্ণটাই থাকে, ডাবল থাকলে এখানে কোনো কাজ নেই, শুধু এই যে দ্বিত্ব ব্যঞ্জন আছে এখানে প্রথম বর্ণটার জন্য খণ্ডত নিতে হবে। কি নিতে হবে? খণ্ডত। তবে মাঝে মধ্যে দ হয়। দ কখন হয় আমরা পরে বলবো। আপাতত দেখেন এখানে আছে চলচ্চিত্র। সন্ধি বিচ্ছেদের সময় আমাদের কাজ হবে শুধু চলচ্চিত্র, এখানে চ ল, এই যে এখানে ডাবল চ আছে একটার জন্য আমরা খণ্ডত নিব, বাকি ইকারটা এইদিকে চিত্র করে দেন, তাহলে চলযোগ চিত্র। শরৎচন্দ্র কি হবে বলেন দেখি? শরৎযোগ চন্দ্র, ব্যাস। তাহলে বিপদজাল কি হবে? এই জায়গায় কথা বিপদজাল। এইখানে কিন্তু বিপদ, এরকম বিপদ হবে না, বিপদ হবে না, এটা এখানে হবে না। এটা কেন হবে না? কারণ যদি দ্বিত্ব ব্যঞ্জন থাকে তাহলে অবশ্যই খণ্ডত নিতে হয়। আমি বলেছি যে মাঝে মধ্যে দ হয়। দ কখন হয়? যখন এই ধরনের বিপদ উচ্চারিত হয়। যখনই বিপদ উচ্চারিত হবে তখনই খণ্ডত না হয়ে এখানে হবে দ। তাহলে এটা নট বিপদজাল সমান হবে বিপদ যোগ জাল। এদিকে দেখেন যাবজ্জীবন, এটা অবশ্যই হবে যাবত যোগ জীবন। আপনারা এটা নিজেই লিখেন। উন্নয়ন কি হবে? অবশ্যই উত যোগ নয়ন। এই যে উদ্যোগ বললাম, উল্লাসটা তো আপনারা নিজেরাই পাবেন, এটা লিখবেন, কিন্তু উদ্যোগটাতে দেখেন আমরা লিখেছি উদ্যোগ। এটা কেন এই নিয়মে হবে, কেন লিখলাম? কারণ আমরা জানি যে জ ফলা থাকলে ওই বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়, জ ফলা থাকলে এই বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। আমরা অন্যায় বলি, অত্যাচার বলি, এখানে তয় ত, ওখানে নয় ন, এই যে ডাবল উচ্চারণ করি আমরা। সুতরাং জ ফলা আছে মানে বোঝা যাচ্ছে এখানে দুইবার দ উচ্চারিত হয়েছে, যেমন এখানে দুইবার চ উচ্চারিত হয়েছে, দুইবার জ উচ্চারিত হয়েছে। সুতরাং ডাবল উচ্চারণ হলেও এই নিয়মটা ব্যবহার হবে। তাহলে উদ্যোগ সমান কি হবে? অবশ্যই এখানে উদ দিতে হবে। বাকি থাকে কি? এইটা জ ফলাটাকে এবারে জ করে দেন, উদ্যোগ যোগ। আর খণ্ডতয়ের নিচে কিন্তু হসন্ত দিতে হয় না। আমাদের সন্ধি 2 ক্লাস এই পর্যন্তই ছিল। এরকম বুঝে যদি আমরা বিচ্ছেদগুলো করি, আমাদের আজীবন মুখস্থ না করেই আমরা সন্ধি বিচ্ছেদের সব অ্যান্সার করতে পারবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। ঠিক আছে।